আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কোনো পাহাড়ি গুহা নয়। এটি কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীর যে পাড়, সেই পাড়ের অংশ। এখানে কিন্তু রাতের আঁধারে কিন্তু এই চরের মাটি কিন্তু আবারও কেটে নেওয়া মহোৎসব কিন্তু শুরু হয়েছে এবং এমন অসংখ্য গুহা কিন্তু নদীর পাড়ে দেখা যাচ্ছে। সেই সাথে যদি বলে দিই আসলে এই গোমতী নদীর পাড় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অবহেলিত। বিশেষ করে এখানে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু অনেক অসহায় বলা যেতে পারে। তারা কিন্তু ফসলের জমি থাকলেও তারা কিন্তু এখানে যে মাটির চোর মাটিখোর তাদের হাত থেকে তারা রক্ষা পাচ্ছেন না। বিশেষ করে এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন এই ঐতিহ্যবাহী গোমতী নদী রক্ষার ক্ষেত্রে প্রশাসন নীরব রয়েছেন। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের কোনো আসলে নজরদারি নেই বলে চলা যায়। এবং এখানকার যারা বাসিন্দা তারাও কিন্তু বলেছেন দীর্ঘদিন বছর ধরে দুই পাড়ের অবৈধ মাটি কাটা কিন্তু চলে। আমরা আসলে যদি দেখাই যে ঘুরে দেখাই যে আসলে নদীর আবারও মাটি কাটা শুরু হয়েছে, যার ফলে কিন্তু এখানকার মানুষজনের ভিতরে আবারও আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বিশেষ করে যে গত বছরে যে বন্যার পানিতে কিন্তু নদীর দুই চর ডুবে কিন্তু যারা বাসিন্দারা আছেন তাদের বাড়িঘরে কিন্তু পানি তলিয়ে গিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম এবং সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে নির্ঘুম রাত কাটিয়েছেন, যার ফলে কিন্তু মানুষদের ভিতরে এখনো আতঙ্ক রয়ে গেছে। আবারও যদি আসলে বন্যার পানিতে গোমতী নদী বেড়ে যায় এবং ভারতীয় উজার জলের পানি যদি গোমতী নদীতে আসে, তাহলে কিন্তু আবারও বাঁধ এবং শহরমুখী ফেরিবাঁধ, বিশেষ করে যেই সেতু রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকিতে থাকবে বলে এখানকার লোকজন দাবি করেছেন। এবং সকলেরই একটাই দাবি যে আসলে এরকম গুহার হাত থেকে কিন্তু যেন গোমতী নদীকে রক্ষা করা হয়। পাহাড়ের মতন যে এই গুহাগুলোর মধ্যে অনেক সময় অনেক মাদক শিবিরও সে আড্ডা দেয়।